নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল থেকে বলতে সকালে কিন্তু অনেক কাজ আমার অলরেডি হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে আসলাম। এই দেখেন কী নিয়ে আসছি। আমাদের তো অনেক জায়গা পড়ে আছে, তো একটা জায়গায় এরকম পরিমাণে শাক হয়েছে, আরও আছে অনেক অনেক। তো আমি কিছু নিয়ে আসছি। তিতা জাতীয় যে খাবারগুলো আছে না, যেমন উচ্ছে, তিতা শাক, আর এটাকে হেলেঞ্চো শাক বলে, আমার খুব পছন্দের। তো মা বলতেছে যে একটু শাক রান্না করো, তাই সকালবেলা এতগুলি নিয়ে আসছি, রান্না করব। আমি সকালের দিকে একটু চেষ্টা করতেছি ভাত খাইতে, রাতের দিকে ভাতটা একটু অ্যাভয়েড করতেছি। তো আমি এখন ভাত খাবো, এটা ডাল দিয়ে রান্না করবো আজকে। বর্তমানে খুবই খারাপ সময় পার করতেছি। এটা আমাদের দৈনন্দিন সব কিছুই আমরা শেয়ার করি ব্লগে, কিন্তু তারপর কোথাও না কোথাও কিছু জিনিস আমার শেয়ার করতে ভালো লাগে না, সত্যি কথা বলতেছি। যেমন এই রোজ রোজ ধোয়া মোছা, এগুলোকে আমি করতে ভালোবাসি না, শেয়ার করতেও ভালোবাসি না, সত্যি কথা বলতেছি। সেম কেউ অসুস্থ থাকলে, কারো কোনো সমস্যা হইলে এগুলো আমি শুনি, যতটা পারি তাকে সান্ত্বনা দেই, বাট আমি কারোর সাথে এটা শেয়ার করা পছন্দ করি না। আমার শাশুড়িকে নিয়ে কয়েকদিন যাবৎ খুবই সমস্যার মধ্যে ছিলাম, এই জন্য আমার ভিডিও একেবারে ইরেগুলার হয়ে গেছে। উনি বয়স হয়ে গেছে তো ওনার, তার জন্যই। এই জীবন তো আর থেমে থাকে না ভাই, খাওয়া যেহেতু বন্ধ নাই, জীবন চলতেই থাকে। যাই হোক, এর মধ্যে চলতেছে। গতকালকে দিয়েছিলাম কিছু ডালের বড়ি, ওই এত অসুস্থ উনি, এর মধ্যে দিয়ে উনি বলতেছে যে আমরা কি ডালের বড়ি দিবা না, সেটাও দিলাম। আর আজকে সকালবেলা আমাদের এখানে যে আলু গাছ ছিল, আপনাদের তো দেখাইছিলাম, মাটির নিচের যে মিষ্টি আলুগুলো হয় ওইগুলো, তো আমি আজকে সকালে তুলছি। এতগুলি হয়েছে, যদি আরও কয়েকদিন গাছগুলো রাখতাম হয়তো আর একটু বেশি হইতো, বাট করি নেই। কুকুরগুলো হচ্ছে সব জায়গা দিয়ে দৌড়োদৌড়ি করে, তো গাছগুলো নষ্ট হয়ে গেছে, তো আমি আলুগুলো তুলে নিছি। অনেক আলু হয়েছে। আর এই কুকুররা উঠান দিয়ে দৌড়াই, তো নিচে কিচ্ছু দেওয়া যায় না। তো আমাদের উপরে টাঙ্কির যে স্ট্যান্ডটা, এইখানে আমি একটু এখন থেকে সব কিছু রোদ্দুর দেবো। কয়েকদিন যাবৎ মা অসুস্থ বিধায় পুরো সংসার এলোমেলো হয়ে গেছে, কোনো বাজার নাই, ফ্রিজে মাছ নেই। তো একটুখানি বের হয়েছিলাম আমি 11টা নাগাদ, তো ব্যাংকে যেয়ে গেছে আটকে, তড়িঘড়ি করে বের হয়ে আসছি, বাজার আর করা হয়নি। অ্যাকচুয়ালি মা হচ্ছে আমার একটা দায়িত্ব, যেটা আমি মনে করি। সারাদিন আমি আর উনি বাড়িতে থাকি, ওনার ছেলে সারাদিন অফিসে থাকে, আমার উপর দায়িত্ব দেয়, তো ওনার খাওয়া দাওয়া সব কিছুই আমাকে দেখতে হয়। এটা আমি ভালোবেসে করি, এটা কাউকে দেখানোর জন্য বা আমার হাজব্যান্ডকে ইমপ্রেস করার জন্য আমি এটা মনে করি না। আমি শাশুড়ি আসলে কখনো মা হয় না, যেহেতু মা বইলা ডাকি, আমি চেষ্টা করি ওনাকে ওই সম্মানটা দিতে। যাই হোক, বাড়িতে এসে তড়িঘড়ি করে একটু রান্না করছি, দুজনে মিলে খেলাম আর গল্প করলাম। এখানে বসে আমি খাই, এরপর হিউজ গল্প হয় আমাদের। খেতে বসে কম হলে 2 ঘন্টা লাগে। তো আজকে আগে আগে উঠে গেছে, আমার হাতে একটু কাজ ছিল, এই কাজগুলো কমপ্লিট করলাম। আর এখানে টিভিতে ব্লগ দেখছি, টিভিতে ব্লগ দেখতে অনেক বেশি ভালো লাগে আমার, বড় স্ক্রিন অন্তত। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমি আগে একটু কফি খাবো, আমার গলাটা ধরছে। চা কফি কোনোটাই আমার কন্টিনিউ খেতে হবে এমন কোনো নেশা নাই। এটাকে অনেক সময় নিজের একাকিত্ব দূর করার জন্য খাই, অথবা নিজেকে নিজে একটু সময় দেই যখন, তখন খাই। জাস্ট একটা মানে কি বলবো, সময় কাটানোর বাহানা খুঁজি যেটা, সেটাই। নতুবা তো অন্য কাজে সবসময় বিজি থাকি। এটা নেয়ার কারণেই হয়তো একটু নিজেকে নিজের সময় দিই। একটুখানি বিস্কিট খাচ্ছি, এটা একেবারে চিনি ছাড়া নোনতা নোনতা একটা বিস্কিট, খেতে দুর্দান্ত লাগে, আমার কিন্তু ভালোই লাগে, তার জন্য খেয়ে থাকি। আমি যখন আসতেছিলাম মুড়ি নিয়ে আসছি, আমাদের প্রচুর মুড়ি লাগে, কারণ আমি মুড়ি খাই অনেক বেশি, আমি ভাত খাওয়ার পর মুড়ি খেতে পারি। এতে আবার অন্য কিছু ভেবেন না যে ভাত খায় না মুড়ি খায়, কিন্তু আমি মুড়িটা খুব পছন্দ করি। আমি না, শুধু আমার মা, আমার ভাই, আমরা সবাই খুব পছন্দ করি। সন্ধ্যার ঠিক পরপর একটুখানি বসছি, বারবার জানেন এই ঠান্ডার দিনে হাত ভিজলে, হাতে যে কি 12টা বেজে গেছে আমার, তার জন্য
এই পমেরটা আমার সামনেই থাকে, এটা যে আমার কি পছন্দের বলার মতো না। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। ঠিক এই মুহূর্তে স্যার চলে আসছে, এসে আমাকে বলতেছে তোমার 2টা গিফট আছে। আমি তো হেব্বি খুশি। গিফটের প্যাকেটে যা থাক না থাক, গিফট হলেই হলো। আমি খুব খুশি হই। দারুণ দারুণ গিফট মাঝে মাঝে পাওয়া যায়। দেখি আজকে কি নিয়ে আসলো। ও মাই গড, আমি আশাই করি নাই এটাও আসলে কেউ গিফট দিতে পারে। দারুণ ভালো লাগলো, বলার মতো না। আগে দেখি এখানে কি। এটা হচ্ছে ইস্পাহানির পক্ষ থেকে খুব সুন্দর একটা ডায়েরি। এত ভালো লাগলো। আমার অনেক ডায়েরি পছন্দ। আমি ডায়েরি একটু একটু কাজে লাগাই, সবসময়ের জন্য, কিন্তু সেটা কাউকে শেয়ার করার মতো না। এটা একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। আর সব থেকে ভালো লাগছে এটা পেয়ে, সত্যি বলতেছি এত ভালো লাগলো। দেখেন, গিফট, কারো কিছু দেওয়া, এগুলো টাকা দিয়ে তো কখনো এটা বিচার করা যায় না। এটা আসলে কি প্রাইসলেস। এত ভালো লাগলো, এর আইডিয়াটাও সব থেকে বেশি সুন্দর লাগলো। যারা ডেকোরেশন করতে পছন্দ করে তাদের জন্য তো জাস্ট ওয়াও, এত ভালো লাগছে। আমি সত্যি বলতেছি, এটা যদি আমি বিবরণ দিই তাহলে সত্যি সত্যি অনেকটা কম হয়ে যাবে। স্যারে আমাকে বলতেছে যে কোথায় রাখবা, মা বলতেছে কোথায় রাখবা। আমি বললাম এখানে রাখি কদিন, তারপর আবার দেখি কোথায় রাখা যায়। সামনের এই জায়গাটা রাখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ যে গিফটটা পাঠাইছে। স্যারকে আমি কফি দিয়ে আসছি, এর মাঝখানে নিজে একটু কাজ করে নিতেছি নিজের জন্য, সকালবেলা যাতে আমার কাজ একটু এগিয়ে যায়। আজকে বাজার থেকে আসার সময় আমি ভ্যানে যে পেলাম একটুখানি বেগুন নিয়ে আসছিলাম। মা বেগুনটা খুব বেশি পছন্দ করে, তার জন্য এখন খুব কম তেলে বেগুনটা একটু ভেজে দেব। আর করব একটুখানি আলু বয়েল, একটু পরোটা বানাবো। স্যার বলতেছে যে শীত চলে গেল, একদিনও আলুর পরোটা খাওয়ালে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। কালকে করবো আলুর পরোটা, তার জন্য আজকে আমি যে আলুটা সিদ্ধ করে রাখি, সকালবেলা আমার খুব সহজ হবে। ও মা গো, আমি দেখি যে আমার মশলাদানিতে হলুদটা শেষ হয়ে গেছে। সময়ের মতো যদি রেখে দেই না, অনেক সময় তাড়াহুড়ায় রান্না করা লাগে, সেই সময় একটুও না কষ্ট হয় না। এই জন্য এখনই ঠিকঠাক জায়গায় মতো রেখে দিলাম। জানেন, হাজারটা কাজ করতে করতে না নিজের একান্ত কিছু কাজ থাকে, সেগুলো আর করা হয় না, ভুলেই যাই আমি। এখানে আলুটা বয়েল করি, এরপর মশলা টশলা দিয়ে সম্পূর্ণভাবে রেডি করে এই এয়ারটাইট বক্সে রেখে দিলাম। শুধু সকালবেলা আলুটা মাখবো, তারপর গরম গরম ভেজে দেব, সেটা খেতে সব থেকে বেশি ভালো লাগবে। এখন চাইলেই আমি পারতাম আটা মেখে একবার পরোটা করে রাখতে, কিন্তু সেটা করব না আর। আমার একটা প্রবলেম আছে, রাতের খাবারটা টাইম মতো না হলে ভালো লাগে না। সবসময় খাবার টাইম মতো খাওয়া উচিত, কিন্তু রাতের খাবারটা টাইম মতো হলে হয় কি, রান্নাঘরটা আমাকে গুছিয়ে আসতে হবে, সেগুলো করতে করতে অনেক সময় লেগে যায়। আবার সকালে কি রান্না করবো সেটাও গুছিয়ে রাখতে হয়। তো এই জন্য রাতের খাবারটা টাইম মতো খাওয়া খুবই দরকার। আমি রাতে কিছু খাইনি, আমি একটু দুধ খাবো আজকে। অ্যাকচুয়ালি দুধ খেলে আমার ভালো লাগে না, তারপর আজকে একটু খাবো, দেখি কেমন হয়। কি ভাবছেন, মশারি টানানো হয়ে গেছে তার মানে এখন ঘুমাতে যাবে? মোটেও না। এই মাত্র আমার সন্ধ্যা হলো হিসাব অনুসারে। মা ছেলের জন্য মশারি টানানো হয়েছে, আর আমার কাজ আরও শুরু হলো। জানেন, কাজ মোটে আর শেষ হয় না, করতেই থাকি করতেই থাকি। অনেকে বলে আমি একটুখানি কাজ আজকে এগিয়ে রাখি, আগামী দিনের জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি আগামী দিনের জন্য কিছুই হয় না, আগামী দিন ঠিকই কাজ চলে আসে। ব্যাগের মধ্যে কি কি ছিল, বাজার থেকে মানে মার্কেট থেকে আসার সময় যা যা নিয়ে আসছিলাম, সেগুলো জায়গা মতো রাখলাম। আমার আরও কাজ আছে, সেগুলো করব। সেই যে কথা বললাম আপনাদের সাথে, আর কথা বলা হয়নি। এখন ঠান্ডাটা একটু কমতেছে, কিন্তু আমার না গলাটা যেন কেমন হয়ে যাইতেছে। আর আমার এখন শীতও বেশি লাগতেছে, আমি জানি না কেন। 12টা বাজতে 15 মিনিট বাকি, আমি আমার সব কাজ বাজ শেষ করে আসলাম। বাড়িতে কিন্তু গেস্টও আছে। যেহেতু মায়ের শরীর অসুস্থ, অনেকেই দেখতে আসে। আপনারা তো জানেন যে আমার শাশুড়ি কেমন মানুষ, ওনাকে সবাই অনেক ভালোবাসে, এই কারণেই সবাই ওনার সাথে দেখা করতে আসে। তো অনেক কাজ থাকে যেগুলো সবার সামনে করা হয় না, তারা আসে, তাদের সাথে কথা বলতে বলতে কিছুটা সময় পার হয়ে যায়। যাই হোক, সেই সবগুলো সারলাম, নিজে একটু ফ্রেশ হইলাম। এখন আর পাচ্ছি না, না শুলে হবেই না। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।